নমস্কার দর্শকবৃন্দ, আমি রাজদীপ রয় ডেইলি নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আজকের বিশেষ সংবাদ, রংপুরে পুলিশি অভিযানে উদ্ধার বিশাল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ, 2 পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। কাছাড় পুলিশের বিরাট সাফল্য, নিকটবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে আসা একটি ট্রাক WB29B1996 নম্বর গাড়িতে 36টি তেলের ড্রামের ভিতরে 21,600 নেশাযুক্ত কফ সিরাপ উদ্ধার। বাপ্পি হালদার এবং তাপস বিশ্বাস নামের 2 পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। জানা গেছে পশ্চিমবঙ্গের বাসিন্দা এই 2 ব্যক্তি। উদ্ধার হওয়া কফ সিরাপের মূল্য আনুমানিক 2,16,00,000-এরও অধিক। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, বরাক উপত্যকা হয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল এই বিপুল পরিমাণের কফ সিরাপ। একটা নিখোঁজ সংবাদ, শ্রীভূমি জেলার সুভাষনগরের বাসিন্দা চম্পি দাস, বয়স 27 বছর, প্রিয়াঙ্কা দাস, বয়স 3 বছর, প্রীতি দাস, বয়স 6 বছর। গত 2 দিন থেকে নিখোঁজ। আত্মীয় স্বজনরা অনেক খোঁজ খবর নেওয়ার পরও কোনো সন্ধান না পেয়ে ভীষণ উদ্বিগ্ন এবং সবার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন। যদি কেহই সন্ধান পান তাহলে নিকটবর্তী থানায় বা 7099592943 এই নম্বরে যোগাযোগ করুন। ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আপনাদের একটি শেয়ারে হয়তো এই 3 জনের সন্ধান পাওয়া যেতে পারে। হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য আইন 2003-এর অধীনে লঙ্ঘনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালায় হাইলাকান্দি পুলিশ। অভিযানে সিগারেট সহ অন্যান্য তামাকজাত সামগ্রী উদ্ধার করে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় হাইলাকান্দি পুলিশ। শিলচর পৌর নিগম নির্বাচনের দিন তারিখ কেন ঘোষণা করা হচ্ছে না, কোন স্বার্থে, এ নিয়ে নিগম কার্যালয় ঘেরাও করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পেশ করলেন শিলচর টাউন কংগ্রেস কমিটির সদস্যরা। সরব হলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। 2025 সালের শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিনা কুরিনা মাসাডো। শান্তি পুরস্কারকে নোবেলের মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে দেখা হয়। গত বছর জাপানের সংগঠন নিহন হিদানকিওকে পুরস্কৃত করা হয়। তারা পারমাণবিক বোমা হামলার বেঁচে থাকা মানুষদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবীর জন্য কাজ করে আসছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রাজদীপ রয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।